তো আপনারা ফোন দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন। আর এই ফটোগুলি দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ফটোগুলি আপনি যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড করবেন, এতে ভিউজ, লাইক অনেক আসবে। এরকম ফটো এডিটিং করতে খুব ইজি, আর এটা আপনি খুব কম সময়ের মধ্যে বানায় ফেলবে। তো চলুন এটা কীভাবে বানাবেন, তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো মোবাইলে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। এরপর এখান থেকে আপনাকে একটি সার্চ করে নিতে হবে ইনস্টাস্কেয়ারে ফটো এডিটর। তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো ভালো করে দেখুন এই অ্যাপ্লিকেশনটি। তো আমার এটা আগের থেকে ইনস্টল করা আছে, তার জন্য আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে। এরপর কলেজের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর পারমিশন চাইবে, এলাও করে দেবেন। এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনি যে যে ফটোগুলি দিতে চান আপনি ফটো দিয়ে দেবেন। ওকে, তো আপনি এই জায়গায় আপনি লাস্ট 12টি ফটো দিতে পারবে, এর বেশি আপনি দিতে পারবে না। আপনি নিচে ওকে মধ্যে ক্লিক করে দেবেন। এরপর টেমপ্লেটের মধ্যে চলে যাব। এরপর আমি এই টেমপ্লেটটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এখানে ফটোগুলি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেব। এরপর রেশিওর মধ্যে চলে আসবো, তো রেশিওটি সিলেক্ট করে নেব। এরপর আবার রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেব। এরপর বর্ডারের মধ্যে চলে যাব। এরপর এখানে বর্ডারটিকে হালকা দেখে নেব। তো এখানে আপনি আপনার ফটোর আকারে আপনি বর্ডারটি সিলেক্ট করে নেবেন। এরপর আবার রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেব। এরপর স্টিকারের মধ্যে চলে যাব। এখানে আপনারা প্রচুর স্টিকার দেখতে পেয়ে যাবেন। তো আপনার ছবির মধ্যে আপনি যে স্টিকারটি দিতে চান দিয়ে দেবেন। ওকে, তো আমি এখানে কিছু স্টিকার লাগিয়ে দিচ্ছি ছবির মধ্যে। ছবির মধ্যে স্টিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার আমি রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর ফ্রেমের মধ্যে চলে যাব। এরপর এখানে প্রচুর আপনি ফ্রেমও দেখতে পাবেন, খুব সুন্দর সুন্দর আপনি ফ্রেম এখানে ফ্রেম আপনি দেখতে পাবেন, যেগুলি আপনি আপনার ছবির মধ্যে আপনি লাগাতে পারবেন। আমি এই ফ্রেমটি দিয়ে দিচ্ছি। এরপর আপনি ফ্রেমটি এই জায়গা থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো আপনার ছবির মধ্যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর দেখুন বিজির মধ্যে চলে যাব। তো এখানে সুন্দর সুন্দর আপনি ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাবেন, যেটি আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারবেন। তো দেখুন আপনি ব্যাকগ্রাউন্ডগুলি তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড লাগানো হয়ে গেছে। এরপর রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেব। এরপর দেখুন আমি ফিল্টারের মধ্যে চলে যাচ্ছি। এরপর এখানে আমি ফিল্টারে এই ফিল্টারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। ফিল্টারটি আপনি এখান থেকে অ্যাডজাস্টও করে নিতে পারবে। এরপর আমি আবার রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর ইফেক্টে চলে যাচ্ছি। এরপর এখানেও প্রচুর ইফেক্ট দেখতে পাবে। তো বলে একটি ইফেক্ট দেখতে পাবে, তো এটাতে ক্লিক করে দিচ্ছি। হালকা ইফেক্টটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর লিক বলে একটি অপশন পাবে,
সেটার মধ্যে ক্লিক করে আপনি প্রচুর লাইটের মতো আপনি দেখতে পাবে। সেগুলি আপনি চাইলে আপনি আপনার ফটোর মধ্যে লাগাতে পারেন। এখানে L70 সিলেক্ট করে নিলাম। এরপর হালকা অ্যাডজাস্ট করে নেব। এরপর আবার রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেব। তো দেখুন ছবিটি কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আমি এটা গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য সেভে ক্লিক করে দেব।